আমরা এখন নদীর ঠিক মাঝে দাঁড়িয়ে আছি। আর এই দেখো বন্ধুরা, এইদিকে পাহাড় আর এই দিকেও পাহাড়, মাঝখানে ঠিক মাঝখানে এই নদীটি বয়ে চলেছে। এখনো পর্যন্ত আমাদের এটা সেকেন্ড ডে। আচ্ছা, মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। स्वीटी नाम, इसका नाम स्वीटी। এটা হলো এই হোমস্টের প্রাইভেট রাস্তা। ৬৬ বছর বয়সে এই হোমস্টেতে এসে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে লোক সামলাতে পারলো না ছবি তোলার। দেখো কিভাবে বসে আছে। কাম কাম কাম। আজ ভোর 4:10 এখানে মারাত্মক ভূমিকম্প হয়েছে। আর এখান থেকে আমরা যাচ্ছি সাইট সিন। ৬৬ বছর বয়সও এইভাবে আমাদের সঙ্গে উঠে চলেছে। खाता है? हाँ खाता है तो ये आप लोग टोमेटो जो है ना, हाँ, टोमेटो जैसे লেকটা হচ্ছে বুট জুতোর আকৃতি। লেকটার নাম হলো আল্টার লেক। লেক আর পাশ দিয়ে পাহাড়, অসাধারণ একটা ভিউ। এই লেকটা কিন্তু অবশ্যই ভিজিট করো। খুব সুন্দর অপূর্ব জায়গাটা। পয়সা উসুল। পয়সা উসুল। বন্ধুরা, এই জায়গাটা তোমাদের কেমন লাগছে? জায়গাটা একটু দেখো। এই হচ্ছে হোমস্টে। হোমস্টের পাশেই দেখুন লাগোয়া পাহাড়, পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর পুরো হোমস্টেটাতেই মেঘ চারিদিকে ভেসে বেড়াচ্ছে। চারদিকে শুধু পাহাড়, এত সুন্দর, তার মাঝে এত সুন্দর গ্রিনারি। আর পাশ দিয়েই বয়ে চলেছে সিজনি নদী। তো এবার তোমরা ভাবছো জায়গাটা কোথায়, তাই তো? এটি হলো ইস্ট সিকিমের সিজনি গ্রামে। আর এই সিজনি গ্রাম কেন নাম দেওয়া হচ্ছে? কারণ এই পাশ দিয়ে বয়ে চলেছে সিজনি নদী। তো তোমরা যদি কলকাতা শহরের কোলাহল থেকে 2-4 দিন সুন্দরভাবে কাটাতে চাও, তাহলে তোমাদের গন্তব্য হবে ঠিক এইখানটা। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা হয়তো ভাবছো যে এখানে আসলে খরচ কত হতে পারে। তো আমি তোমাদের বলবো, খরচ শুনলে জাস্ট তোমরা পাগল হয়ে যাবে। 1200 টাকা মাথা পিছু। সিকিমের মতো এরকম একটা দুর্দান্ত জায়গায় এরকম একটা হোমস্টে, এরকম একটা ভিউ, সবকিছু তোমরা পাচ্ছ মাত্র 1200 টাকা মাথা পিছু। মানে ফুডিং লজিং সবকিছু নিয়ে তোমাদের খরচ মাত্র 1200 টাকা। আর এই ভিডিওতে আমরা তোমাদের দেখাতে চলেছি এখানে তোমরা কিভাবে ঘুরবে, কোথায় কোথায় যাবে, এখানকার সাইট সিন গুলো কি কি, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা স্কিপ করো না। আর যারা কলকাতা থেকে এই সিকিমে এরকম একটা গ্রামে, ছোট্ট গ্রামে আসতে চাও, এরকম একটা সৌন্দর্য জায়গা কাটাতে চাও, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো। তো আমাদের সঙ্গে থাকো, তোমাদের সবকিছু দেখাচ্ছি এই ভিডিওতে। পূর্ব সিকিমের রংলি সংলগ্ন সিজনি একটি শান্ত এবং নতুন অফবিট পর্যটন কেন্দ্র, যা নদী এবং পাহাড়ের কোলে অবস্থিত। রেশম পথ বা সিল্ক রুট বা জুলুক ভ্রমণের পরিকল্পনা করলে এই সিজনি গ্রাম থাকার জন্য একটি দুর্দান্ত নিরিবিলি জায়গা। এখানে নদী, ছোট ঝর্ণা, সবুজ জঙ্গল এবং সাথে পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়। তাই যারা সিকিমের সিল্ক রুট ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল এই সিজনি গ্রামে একটা দিন কাটানোর জন্য সেরা একটি হোমস্টের সন্ধান, যার নাম সিজনি রিভার রিট্রিট হোমস্টে। হোমস্টেতে পৌঁছে আমরা দেখতে পেলাম এক অভিনব পদ্ধতিতে আমাদের লাগেজগুলো গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে ওঠানো হচ্ছে। বন্ধুরা, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সিকিমের সিজনি রিভার রিট্রিট হোমস্টেতে। আর এই হলো ব্যানার, আর ফন্টটা দেখুন একটুখানি বন্ধুরা, আর ভিউটা কি দেখুন, এই ভিউটা দেখুন একটু। এই হচ্ছে ভিউ, আর এই হলো হোমস্টের গেট, আর এই হলো হোমস্টে। বন্ধুরা, এই হলো হোমস্টে, আর আমরা রয়েছি একেবারে হোমস্টে টপ ফ্লোরে। তো চলুন ভেতরে ঢোকা যাক।
দেখুন বন্ধুরা, এই হলো হোমস্টের লনটা, আর এখানে বেশ সুন্দর বসার জায়গা আছে, আর ওই দূরে দেখছেন ওখানেও বসার জায়গা আছে। কত সুন্দর একটা জায়গা দেখুন। চারিদিকে বাগানের মতো সাজানো গাছপালা দিয়ে। হ্যাঁ, হা হা হা, কি সুন্দর ভিউ আর পাহাড়টার। ভিউ, অসাধারণ অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই হোমস্টে। দেখো বন্ধুরা, মনে হয় স্বর্গে চলে এসেছি। আর এইটা দেখুন বন্ধুরা, এই লনটা দেখুন কত সুন্দর একটা লন। দেখুন, এটা হচ্ছে হোমস্টে ওনারের পার্সোনাল রুম। কত সাজানো গোছানো দেখুন। আর আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দর দোলনা, দারুণ। কেমন লাগছে দোলনা চড়ে? এই ভিউটা দেখুন একটু, পেছনটা দেখুন একটু। বাও, পিছনে নদীর জলের স্রোতের আওয়াজ শোনা যাচ্ছে। আহা, অসাধারণ অসাধারণ view। বন্ধুরা, আমরা এখন আছি হোমস্টের ঠিক সামনের দিকে, আর এই যে রাস্তাটা দেখছো এটা হলো এই হোমস্টের প্রাইভেট রাস্তা, এবং এই যে গেট দেখছো এই গেটটা হচ্ছে প্রাইভেট রাস্তা দিয়ে নদীতে যাওয়ার পার্সোনাল পথ। দেখো কত সুন্দর। আমরা তো দেখেছি মন্দারমণিতে পার্সোনাল সি বিচ, তো এখানেও ঠিক তেমনই হোমস্টে থেকে নদীতে যাওয়ার পার্সোনাল পথ। দেখো বাঁশের সাঁকো করে করা হয়েছে। বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা ওয়াটারফলস আছে, তারপর একটা ব্রিজ আছে, আর এই ব্রিজের নিচ দিয়ে এই জলটা একেবারে নদীতে যাচ্ছে। আর যেহেতু এখন বর্ষার নদী না, তাই নদীতে জল কম আছে। বর্ষার সময় মানে পুরো নদীতে জলে জলাকার থাকে, আর সেরকমই স্রোত থাকে নদীতে। এবার চলো তোমাদের একটু নিচে নিয়ে যাই, নদীটা দেখাচ্ছি, যার জন্য তোমরা এতক্ষণ ধরে ওয়েট করে আছো। এই দেখুন, অসাধারণ, বাও, অসাধারণ রূপ। জল নেই, তবে পাথরে মানে পাথর দিয়ে পুরো বিছানো নদীটা। এটা তোমরা যদি সামনে থেকে না দেখো, মানে এত যে সুন্দর সেটা বোঝানো মুশকিল। মানে তোমাদের ভিডিওতে কতটা সুন্দর দেখাতে পাচ্ছি আমি জানি না, কিন্তু আমাদের চোখে একদম দুর্দান্ত লাগছে জায়গাটা। ফটোশ্যুটের তো দারুণ জায়গা। বৃষ্টি হয়েছে, দেখো পাথরগুলো সব ভেজা ভেজা আছে, একটু স্লিপ খাচ্ছে পা। কিন্তু আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখান দিয়ে নদীটা বয়ে চলেছে। জলটা দেখো জাস্ট, এই জলে তোমরা স্নানও করতে পারো, একদম স্বচ্ছ কাচের মতো জল এখান থেকে ওইদিকে বয়ে চলেছে নদীটা। আর ওই যে আমাদের হোমস্টের মাথাটা জাস্ট একটু দেখা যাচ্ছে পিছনে, আর চারদিকে ভিউটা একবার দেখুন। অসাধারণ অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে আছি ইস্ট সিকিমের খুব বিখ্যাত একটি নদী, সিজনি নদী, ঠিক তার মাঝখানে। এবার তোমরা বলতেই পারো নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাহাড়ি নদীগুলোর একটি নিয়ম আছে যে বর্ষার সময় এরা ফুল ভরা থাকে এবং শীতের সময় জল অনেকটা কম থাকে। তো এই মুহূর্তে জল অনেকটাই কম, পুরো মোটামুটি জল নেই বললেই চলে, তাই আমরা মাঝখানে দাঁড়াতে পেরেছি। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো বন্ধুরা, আসো, কি জল বয়ে যাচ্ছে। মনে হচ্ছে না কোনো ঝর্ণার জল বয়ে যাচ্ছে, কিন্তু না, এটি হলো সিজনি নদীর জল। মেইন নদী এটা। নির্মলদা বললো জলটা কম কারণ এখন শীতকাল, ফেব্রুয়ারি মাস, কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদী ভয়ানক রূপ ধারণ করে। এখানে নামা যায় না, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানটা আসা যায় না বর্ষার সিজনে। তোমরা যদি আর নদীর ভয়াবহ রূপটা বর্ষাতে দেখা যায়। বাঙালির আবেগ ইস্ট সিকিম, পাহাড়, আর উপরই পাওনা হলো সিজনি রিভার। ভাবা যায়? অসাধারণ অসাধারণ ভিউ।
মানে আমি লাইফে অনেক জায়গায় ঘুরেছি, সিকিম, দার্জিলিং, নর্থ বেঙ্গল, কিন্তু এত সুন্দর নদী, তাও আবার আমাদের হোমস্টের একদম সামনে, একদম কাছে। তোমরা যদি এখানে না আসো অনেক কিছু মিস করবে, অনেক কিছু। মানে হোমস্টের 1 মিনিটের রাস্তায় নদী, মানে বুঝতে পারছো তো কতটা সুন্দর এই জায়গাটা। আর এই যে এই আমূল অপূর্ব দৃশ্য দেখে আমি আমার ছোটবেলার যৌবন ফিরে পেয়েছি। এখানে এসে যা আনন্দ করছি তা বলার মতো না ভাই। তার মানে বোঝো শঙ্করদা যৌবন ফিরে পেয়েছে। কি অবস্থা! বন্ধুরা জাস্ট ভিউটা দেখাচ্ছি। আমরা এখন নদীর ঠিক মাঝে দাঁড়িয়ে আছি, আর এই দেখো বন্ধুরা, এইদিকে পাহাড় আর এই দিকেও পাহাড়, মাঝখানে ঠিক মাঝখানে এই নদীটি বয়ে চলেছে। আর নদীর এই যে জাস্ট এই যে স্রোত, দুর্দান্ত দুর্দান্ত বিউটিফুল অপূর্ব দৃশ্য, অসাধারণ। তো আমাদের শঙ্করদা ৬৬ বছর বয়সে এই হোমস্টেতে এসে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে লোভ সামলাতে পারলো না ছবি তোলার। তো দেখো কিভাবে বসে আছে, আর আমি ছবিটা তুলেই দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই শঙ্করদার বয়স হচ্ছে 66। বলে না ঘোরাতে বয়স কোনো ম্যাটার করে না, আজকে 66 বয়সে ভাবতেই পারে না কেউ পাহাড়ে আসছে, আর এ পাহাড়ে এসে অনায়াসে ঘুরছে। দেখুন বন্ধুরা, পোজ দেখুন, পোজ। ও সিজনি নদীতে ভাবা যায়। এই যে ভিউটা দেখছেন, এটি হলো হোমস্টে বাইরের ভিউ। দেখুন একটু, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই হোমস্টের ভিউ হচ্ছে এটা, আর এই হলো হোমস্টে। আমরা একদম টপ ফ্লোরে 3টে রুম নিয়েছি, প্রতিটা রুম দেখাবো। তো প্রথম রুমটা দেখুন, আসুন। এটি হলো প্রথম রুম। দেখুন বন্ধুরা, এই হচ্ছে রুম, ডাবল বেড করে দুটো, মানে 4 জন অনায়াসে থাকতে পারবে, ছোটখাটোর মধ্যে সিম্পল। আর এখানে একটা টেবিল আছে, টি টেবিল, আর এই লাইট, আর এই হচ্ছে জানলা দিয়ে ভিউ দেখা যায়। দেখুন বন্ধুরা, একবারে বেডের পাশেই। আর বাথরুমটা তোমাদের একটু দেখাই, এই হচ্ছে বাথরুম, একদম ছোট্টর মধ্যে গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেই। আর এই হচ্ছে দেখুন বাথরুম থেকে ভিউটা দেখুন বন্ধুরা। চলুন বন্ধুরা, হোমস্টের দ্বিতীয় রুমে যাই আমরা, চলুন। মানে এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট কি লাগছে দেখতে, উফ, মন ভরানো ভিউ। তো আমাদের দ্বিতীয় রুমটা তোমাদের দেখাচ্ছি, চলো। এটি হলো ডরমেটারি বলতে পারো, মানে অনেক লোক যদি একসাথে আসে তাহলে এই রুমটা নিতে পারে। 3টে ডাবল বেডের রুম, মানে 6 জন অনায়াসে থাকতে পারে, এবং যদি জয়েন্ট করা হয় সেখানে আরো 2 জন 3 জন এক্সট্রা বেরিয়ে যেতে পারে। কত বড় রুমটা দেখুন। সবাই মিলে বন্ধুরা যদি একসাথে আসে বা গ্রুপ যদি একসাথে আসে তাহলে এই রুমটা হলো বেস্ট রুম। তোমাদের বাথরুমটা একটু দেখাই, এই দেখুন ছোট্টর মধ্যে গিজার আছে ঠিকঠাক, ওয়েস্টার্ন। হ্যাঁ। রুম দেখে কি হবে বন্ধুরা, বাইরের ভিউটা দেখো, যা বাইরের সিজনি নদী বয়ে চলেছে, ওই যে দেখা যাচ্ছে সিজনি নদী, দারুণ লাগছে দেখে। এবার চলো তোমাদের 3 নম্বর রুমটা আমরা দেখাচ্ছি। এই হলো 3 নম্বর রুম। দেখুন এখানে একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে, আর মিরর আছে, আর এই হচ্ছে জানলার এই হচ্ছে ভিউ। আর বাথরুম তো দেখেছেনই, তো আর নতুন করে আর দেখালাম না আলাদা করে। এই হচ্ছে রুম। আর রুমের বাইরের ভিউস অসাধারণ, জাস্ট অসাধারণ। বন্ধুরা, ওনারাও কলকাতা থেকে এসছে, তো এনারাও 2 দিন থাকছে এখানে। তো এনার মুখ থেকে শুনি এই জায়গাটা কেমন লাগলো।
কেমন লাগলো দাদা এই না, জায়গাটা? এই সিকিম এমনি নিঃসন্দেহে ভালো। আচ্ছা আমি এটা আমার থার্ড টাইম সিকিম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নর্থ সিকিম একবার গেছি। হ্যাঁ, ওয়েস্ট এখন এটা এই মানে সিকিম এটা প্রথম। তো একটা অফবিট জায়গা, একদম অফবিট অনেকে জায়গা, কোলাহল। অফবিট পছন্দ করে। হ্যাঁ সেই চিন্তাভাবনা নিয়ে এখানে আসা। আচ্ছা এমনি ভালো। এখনো পর্যন্ত আমাদের এটা সেকেন্ড ডে। আচ্ছা আচ্ছা। মোটামুটি ভালো। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই। আচ্ছা ঠিক আছে। সামনেই তো সিজনি নদী। হ্যাঁ, সিজনি নদীর আমাদের সেভাবে বলা হয়েছিল বা সেইভাবে আমাদের একটা কমিটমেন্ট করেছিলেন, সেভাবেই আচ্ছা। রেখেছেন। হ্যাঁ, এরপরে সিল্ক রুট আছে, জুলুক আছে, হ্যাঁ পদ্মাচেন আছে। হ্যাঁ, আশা করছি ভালোই যাবে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। Thank you, ওয়েলকাম। বন্ধুরা, এই যে নদীতে এখন জল কম আছে যেহেতু শীতকাল, বর্ষাকালে মারাত্মক জল থাকে। আর এই দেখুন একটা নতুন হোমস্টে তৈরির কাজ চলছে। দেখুন বন্ধুরা, তাহলে ভিউটা ভাববেন কি হতে পারে। আর এই হলো আমাদের হোমস্টে। এই হোমস্টের রুম থেকে চারদিকের মানে ভিউ পাওয়া যায়, 360 ভিউ যাকে বলা হয়। বন্ধুরা, প্রথমেই বলি এই হোমস্টেটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি। আর এই যে রুমগুলো দেখছেন, এগুলো হচ্ছে এই হোমস্টে দেখাশোনা যারা দায়িত্বে আছেন এবং গেস্টদের যারা কি বলবো, যারা দেখাশোনা করে তাদের জন্য এই রুমগুলো। আর এখানে হচ্ছে হ্যাঁ, এখানে দেখুন বন্ধুরা, এখানে একটা নতুন হোমস্টে তৈরি হচ্ছে, দুটো। কত সুন্দর ভাবুন। মানে এই হোমস্টেতে থাকা মানে একটা রাত বা একটা দিন থাকা মানে কিরকম অসাধারণ লাগবে একবার ভেবে দেখেছো কিরকম লাগতে পারে? চল যতটা যাওয়া যায় দেখি। এখানে তৈরি সবে কাজ হচ্ছে, মানে হাফও এখনো তৈরি হয়নি হোমস্টেটা। ঢুকে দেখি। এই হলো হোমস্টের রুম, দেখো ঠিক মতো এখনো তৈরি হয়নি। জানলাটা দেখো, এই নদী দেখা যাচ্ছে। আর এই দিকের ভিউটা জাস্ট একবার দেখো, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ। রিভার ভিউ। এটা মানে একটা বসার জায়গা, মানে ভিউ পয়েন্ট যাকে বলে, হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে করেছে। উফ, কি লাগছে দেখতে। দারুণ হোমস্টে। এই দেখুন ডাইনিং স্পেস, যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। কত বড় জায়গা দেখুন। এখানে আছে, আবার এইখানেও আছে। আসুন, দেখুন কত বড় জায়গা। ও, এখানেও রান্নার জায়গা আছে, কিচেন। আর এই হচ্ছে কিচেন। কত বড় কিচেন, আর এখানেও খাওয়ার জায়গা। এই বেসিন আছে এখানে একটা। আর বাইরের ভিউজটা দেখুন, দুর্দান্ত ভিউজ। দুপুরে আমাদের খাবার মেনু ছিল ভাত, ডাল, স্যালাড, একটা সবজি এবং চিকেন কষা। ও হ্যাঁ, সাথে পাঁপড় ভাজাও ছিল। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকেল 4টে। আর এই কিছুক্ষণ আগে আমরা লাঞ্চ সারলাম, তারপর একটু জাস্ট বাইরেটা ঘুরতে আসলাম। তো এত সুন্দর একটা আবহাওয়া, আর হোমস্টের ঠিক সামনেই এত সুন্দর একটা লোহার ব্রিজ। দেখুন ব্রিজটা, একটু দেখুন বন্ধুরা, এই ব্রিজ। আর ঠিক সামনে এই ব্রিজের এই সামনে এদিকে দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর একটা ফলস। তো চলুন এই ফলসের দিকেই যাওয়া যাক, তাই তো? চলুন তো চলুন তো আপনাদের ফলসটা দেখিয়ে নিয়ে আসছি। চলো বন্ধুরা, এই যে ব্রিজটা দেখো, এই যে ব্রিজ, আর এই পাশ দিয়ে আমরা ঠিক নেমে আসছি। আর ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই হচ্ছে ওয়াটারফলস। ওয়াটারফল। তো চলুন একেবারে সামনের যাই। জলের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, সাধারণ এই দিক থেকে জল যাচ্ছে। এই জলই আবার সেই আমাদের হোমস্টের পিছনে যে নদী, সিজলি নদী, সেই নদী দিয়ে বয়ে চলেছে এই জলটা। দেখুন, আমরা একেবারে সামনে চলে এসেছি। ওয়াও, আর আওয়াজটা একটু শুনুন বন্ধুরা, ফলসের আওয়াজটা একটু শুনুন, অপূর্ব অদ্ভুত। তো বন্ধুরা, পাহাড়ে ঘুরতে এসে যদি ওয়াটারফলস না দেখি
তাহলে আর কি দেখবো বলো? এই হলো সেই বিখ্যাত ওয়াটারফল। বন্ধুরা, রাত্রিবেলার আমাদের হোমস্টের ভিউটা একবার দেখে নাও জাস্ট। আর এইদিকে দেখো পাহাড়, মানে পাহাড়ের চূড়ায়- চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, হ্যাঁ। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হোমস্টের সামনে যা আলো রয়েছে তাই আশেপাশে কিছু দৃশ্য দেখা যাচ্ছে, আর বাকিটা পুরোই অন্ধকার। আর এই মুহূর্তে বৃষ্টি পড়ছে বন্ধুরা, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমরা ভিডিওটা করছি। আমার বয়স 65 প্লাস है। আরে বাবা, ওইটা লাগবে না তো দাদা, 48 আমার সেজো ভাই का বয়স है। লাগবে না তো। লাগবে না, আমি শাদি नहीं করা है। আমাদের কোনো চিন্তা है। লাগবে না। আমি কি খাবো না খাবো আমার কোনো ভাবনা নেই। আমি খাই বা না খাই যেখানে পড়ে থাকি চিন্তা নেই। इसका एक बाल भी नहीं पका, देखा तो ये कलर नहीं करता बाल का, नेचुरल कलर है ब्लैक। দাদা লাগবে না। कौन है? 60 প্লাস। আমার- इसका আমার शादी বেলা होगा, বয়স इसका है। शादी हो सकता है अभी। আমার থেকে 11 বছর। সত্যি এখানকার মানুষদের সাথে মিশে যা আনন্দ করলাম তা বহুদিন মনে থাকবে। বন্ধুরা, সকালবেলা ঘুম দিয়ে উঠে গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে দোল্লা চড়ে কি যে আনন্দ পাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। চারদিকে পাহাড় ঘেরা, মাঝখানে আমি বসে আছি, দেখে নিজেকে ধন্য মনে হচ্ছে। পারলে ভাই বন্ধুরা তোমরা চলে এসো এই হোমস্টেতে, তোমরা খুব আনন্দ পাবে। মানে কি বলবো বন্ধুরা, রীতিমতো ভয় পাচ্ছি। মানে আজ ভোর 4:10 এখানে মারাত্মক ভূমিকম্প হয়েছে। মানে হঠাৎ করে বাইরে বিকট একটা শব্দ হলো, আর আমাদের রুমগুলো একদম মানে কাঁপছে, যেন কাঁপছে, খাট কাঁপছে, রুম কাঁপছে, আমরা নিজেরাও কাঁপছি। মানে তখনই বুঝতে পারছিলাম যে এখানে আজকে ভূমিকম্প হচ্ছে। তো শুনেছি কলকাতাতেও ভূমিকম্প হয়েছে আজকে, আর আমাদের এখানে আজকে ভূমিকম্প হলো। মানে গত কয়দিন ধরে সিকিমে খালি ভূমিকম্প হয়ে চলেছে। মানে খুব বেঁচে গেছি, 3 তলায় রুমে আছি তো, তাই একটু ভয় লাগছিল। রাত্রেবেলা ভয়ে কেঁপে উঠেছি, বিকট আবার ঝুম মনে পাথর পড়লো। হ্যাঁ সত্যি খুব বেঁচে গেছি, ভগবান এই যাত্রায় রক্ষা করলেন আমাদের। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি এবং ঘুগনি। বন্ধুরা, আমরা এখন আছি সিজনি রিভার রিট্রিট হোমস্টেতে, আর এখান থেকে আমরা যাচ্ছি সাইট সিনে। তো সাইট সিনে কোথায় কোথায় যাচ্ছি, কী কী ভিউ দেখছি সবই তোমাদের কাছে তুলে ধরবো। আমরা এখন গাড়ি তুলবো, এই পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে এই আছে, হচ্ছে গাড়ি। আমরা গাড়ি বুক করেছি। এখান থেকে কত খরচা হলো সবই তোমাদের জানাতে চলেছি এই ভিডিওতে, সঙ্গে থাকো। আপনারা চাইলে এখান থেকে অনায়াসে ঘুরে নিতে পারেন জুলুক বা সিল্ক রুট, বাট আমরা শুধুমাত্র লোকাল সাইট সিনই করছিলাম। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মাংকিং ভিউ পয়েন্টে। তো এখানেই ভিউ পয়েন্টের দিকেই আমরা যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে উঠতে। তো চলুন তোমাদের দেখাবো এখন মাংকিং ভিউ পয়েন্ট। মানে এখান থেকে উপরটা পুরো নিচে খুব সুন্দর দৃশ্য দেখা যায় পাহাড়ের উপর থেকে। তো বন্ধুরা, এই কটা সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি, আরও তো উপরের দিকে উঠতে হচ্ছে। চলো। তো দেখো আরো উপরের দিকে উঠতে হচ্ছে আমাদের। বন্ধুরা, কতটা উঠলাম, এখনো কতটা ওই যে একটু রেস্ট নিন এখানে দাঁড়িয়ে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, ভেঙে পড়ে গেছে রেলিং। সাবধানে সম্পদটা। চলো এখন আমাদের আরো অনেক উপরে উঠতে হবে। উঠছি তো উঠছি।
দেখা যাক যতটা কষ্ট করছি ওঠাটা সফল হবে নাকি। কষ্টের ফল মেলে নাকি, দেখা যাক। কতটা নিচ থেকে আমরা উপর দিকে উঠেছি, আরো সেই উপরের দিকে ওখান উঠতে হচ্ছে, থেকে একদম খারাপ শুরু। মানে পুরো হাঁপাচ্ছি একদম। শঙ্করদা ভাবা যায় 66 এজ, 66 বছর বয়সও এইভাবে আমাদের সঙ্গে উঠে চলেছে। এই বয়সে আমরা পারবো কিনা সন্দেহ, তাই না? পারবো না 66 বছর বয়সে আমরা হয়তো পারবো না, কিন্তু আমাদের শঙ্করদা সব অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। মনের বল চাই আর শরীরে জোর চাই। মাঙ্কিম ভিউ পয়েন্টের ঠিক আগেই এই হচ্ছে মনেস্ট্রি। দেখো দেখুন খুব সুন্দর মনেস্ট্রিটা। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। এখানে আপনাদের 10 টাকা জমা দিয়ে তারপর এখানে প্রবেশ করতে হবে, মানে এই ভিউ পয়েন্টে। अभी बर्फ कहाँ मिलेगा अभी अगर जाता है अभी? यहाँ पर नहीं मिलेगा, ऊपर जाना মানে जाना आज के पड़ेगा। दिन हम जुलूक नहीं जा सकते, ना। आजकल कल जा सकते हैं कल जा आप लोग, जोलुक तक जा सकते हैं। जोलुक हाँ। से थोड़ा ऊपर जिगजैग रोड जितना भी है हाँ, वहाँ हाँ, तक जा सकते हैं। अच्छा अच्छा वहाँ तक परमिट मिलेगा आप लोगों को, मिलेगा। बर्फ बर्फ मिलेगा, हाँ मिलेगा, अच्छा वहाँ तक अच्छा। तो मिलेगा। लेकिन वो छंगू जाने नहीं देगा अभी, क्यों? वो रास्ता बंद है अभी। बंद है, हाँ, ऐसा अच्छा बर्फ 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 के कारण वो जाना नहीं देगा। अच्छा अच्छा। मौसम अच्छा होने से तो जाना देगा। मौसम अच्छा नहीं है, हाँ, मने मौसम नहीं, अच्छा नथुला पास नहीं जा ना सकते, जा सकते। अच्छा अच्छा नथुला तो छोड़ दे, ऊपर बाबा मंदिर तक जाने में भी परमिट देगा या नहीं देगा। अच्छा। लास्ट जुलूक के हाँ जो लोग zigzag road। हाँ जिगजैग रोड तक जाने से तो आप लोगों को मिलेगा बर्फ, अच्छा अच्छा जितना मिलेगा, जितना चाहिए उतना ही मिलेगा। अच्छा अच्छा। বন্ধুরা जितना यही मिलेगा, হলো उतना ही मिलेगा। मांकिम व्यू पॉइंट। और भैया वो जो दिख रहा है वो क्या है, उस लेक? लेक, हाँ, इस लेक का नाम क्या है? इस लेक का नाम क्या है? अल्टर लेक। আল্টার লেক। वो तो अल्टर पे जाएगा। হ্যাঁ বন্ধুরা এই দেখো, भूत जूता। এই লেকটা হচ্ছে বুট জুতোর আকৃতি। লেকটার নাম হলো আল্টার লেক। আর আর এটা হলো মাঙ্কিম ভিউ পয়েন্ট। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ভিউ পয়েন্ট। जो हम लोग यही रोड से आया हुआ है, वो अच्छा। एलिफेंट ग्राउंड, अच्छा हाँ, वहीं से आया है, जितना इतना घूमकर। ओ वहाँ से हम आए। हाँ वहीं से आया है वहीं वो, से आए। हाँ एलिफेंट ग्राउंड है वो, जितना भी रोड दिख रहा है अच्छा वहाँ अच्छा से चल कर आया है। अच्छा अच्छा। और यहाँ से हम कहाँ जाएंगे अभी? अब यहाँ से जाएगा थोड़ा नीचे भी जाएगा। नीचे हाँ, जाएगा। नीचे भी एक व्यू पॉइंट है, अच्छा वहाँ स्टैचू है वहाँ पर बुद्धा का, अच्छा वहाँ से थोड़ा ये जाएंगे। हाँ नजदीक अच्छा थोड़ा कम दिखेगा। ओके, ओके। उसके बाद ये झील जाएगा। अच्छा अच्छा। ये बोलो भैया, रूप टोमेटो। खाता है? हाँ खाता है, तो ये अब लोग टोमेटो जो है ना, हाँ, टोमेटो जैसे होता है, टमाटो जैसा ही रूप होता है। टोमेटो इसका नाम। रूप टोमेटो बाजार में अंदर लाल होता है, लाल। अच्छा बाजार में बिकता है ये? हाँ ও, ज्यादा सा। আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা ফলটা, এটাকে এটাকে বলছে কি টমেটো, তাই তো? टोमेटो টমেটো, रूप टोमेटो। হ্যাঁ পাহাড়িয়া টমেটো। हाँ पहाड़ी टोमेटो, ये बड़ा होगा पेड़। আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমরা আবার আরেকটা ভিউ পয়েন্টে উঠছি, মাঙ্কিম ভিউ পয়েন্টেরই আরেকটি স্থান এটা। এটার একটা ভাগ। দেখুন কত সুন্দর ছাতা, আর এই যে ভিউ। এবার আমরা চললাম সিকিমের সবচেয়ে সুন্দরতম লেকের মধ্যে একটি লেক, যার নাম লামপোখরি বা আরিটাল লেক, যা দেখতে অনেকটা বুট জুতোর আকৃতির মতো। বন্ধুরা ওপর দিয়ে আমরা তোমাদেরকে যেই লেকটা দেখাচ্ছিলাম, এখন আমরা সেখানেই পৌঁছে গেলাম। দেখুন এই লেকটি বুট আকৃতির, একটি বুট আকৃতির লেক। দারুণ লাগছে দেখতে লেকটা। হুম, ফটোশুটও দারুণ করা যায় এখানে। চারদিকে পাহাড় আর মাঝখানে এরকম একটা লেক। তবে দেখে মনে হচ্ছে এই লেকটিকে কৃত্রিমভাবে করা হয়েছে। দেখুন বন্ধুরা লেক আর পাশ দিয়ে পাহাড়, মানে অসাধারণ একটা ভিউ, দারুণ ভিউ। আপনাদের বলে রাখি যে এই লেকের প্রবেশ মূল্য 30 টাকা মাথা পিছু। বন্ধুরা এই দেখুন বোট লাগানো আছে, এখানে বোটিংও করার ব্যবস্থা আছে।
আর জ্যাকেটও পরিয়ে দেয়, লাইফ জ্যাকেট। বাহ, দুর্দান্ত সিস্টেম, খুব ভালো লাগলো। মানে আর সত্যি বলতে না এসে এই ভিউ বোঝা যাবে না, সবাইকেই আসতে হবে। এত সুন্দর একটা ভিউ মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না, অসাধারণ লাগছে। बोटिंग करने पे कितना लगता है? 100 रुपीज पर पर्सन। पर पर्सन 100 कितना टाइम घुमाएंगे? टाइम तो अभी खाली है, आराम से घूम सकता है। वैसे तो एक राउंड है हमारा टाइम, माने 100 रुपीज में माने 1 घंटा या 2 घंटा? वो 1 राउंड है। 1 राउंड है, पूरा लेक का 1 राउंड 1 राउंड 100 रुपए। और खाली होने से थोड़ा ज्यादा घूम सकता है ओ, खाली टाइम में। अच्छा अच्छा, মানে एक बोट में 2% पर पर्सन 4%। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো উনার থেকে জানতে পারলাম যে এখানে বোটে উঠতে গেলে পার হেড পার পারসন 100 টাকা করে লাগে, আর একটা বোটে 4 জন মানুষ আটতে পারবে। তো 4 জন মিলে টোটাল 400 টাকা লাগবে। এই লেকটাকে পুরো 1 রাউন্ড ঘুরিয়ে দেবে 400 টাকা দিয়ে 4 জন, মানে মাথা পিছু 100 টাকা করে লাগবে আপনাদের। আর আমরা এখন পুরো একটা পুরো লেকটা রাউন্ড খাচ্ছি। লেকের পাশ দিয়ে পুরো রাউন্ড খাওয়ার পুরো একবারে জায়গা করে দিয়েছে। আর যে অসাধারণ রাউন্ড view। খাচ্ছি, যা ভিউস, অসাধারণ সত্যি মনে হচ্ছে যেন কাশ্মীরে চলে এসেছি। অনেকটা কাশ্মীর লাগছিল আমাদের। একটু আগে বলছিলাম নির্মলকে, কাশ্মীরের ডাল লেক তো সবাই শুনেছো, ডাল লেক। অসাধারণ, কোনো কথা হবে না, ভূস্বর্গ বলা হয়। কিন্তু এখানে এসে আমরা অনেকটাই সেরকমই ফিল করছি। কাশ্মীর ফিলটাই করছি এখানে এসে, একদম দারুণ ঠিক লাগছে, বলেছিস। সত্যি দারুণ লাগছে। তো তোমরা যদি এই ইস্ট সিকিমে একবার আসো তাহলে এই লেকটা একবার ভিজিট করতে পারো। আর আমাদের হোমস্টে থেকে এটা বেশি দূরত্ব না, ঘন্টাখানেক রাস্তা। তোমরা গাড়ি বুক করে চলে আসতে পারো। আর মানে হোমস্টে বুক করে এখানে আবার আরামসে তোমরা সাইট সিন করতে পারো। তোমাদের দূর থেকে যে পাইন ফরেস্টটা দেখাচ্ছিলাম, আমরা একেবারে তার কাছে চলে এসেছি এখন। দারুণ লাগছে দেখতে, ওয়াও। মানে অনেকটা যেই কাশ্মীর নিয়ে তোমাদের বলছিলাম, সেই কাশ্মীরের স্বাদ পাচ্ছি অনেকটা। দারুণ দারুণ। এই জায়গাটা কেমন লাগছে ভাই? খুব ভালো, ফাটাফাটি, অপূর্ব, খুব সুন্দর দৃশ্য। আচ্ছা, আমি একটা কথা বলি, জানি না তোর কেমন লাগে, বলছি কাশ্মীর আর এটার মধ্যে কোনো মিল পাচ্ছিস? পাইন বন মিল পাচ্ছি, কাশ্মীর ভাব লাগছে? ভাব, হ্যাঁ। খুব সুন্দর, অপূর্ব জায়গাটা। পয়সা উসুল? পয়সা উচিত। থ্যাংক ইউ। Thank তো তোমরা শুনতে পারলে ভাইয়ের মুখে যে জায়গাটা কিরকম, সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। পাইন ফরেস্টও আমরা ফটোশ্যুট করবো এক্ষুনি, লোভ সামলাতে পারছি না। লেকের ভিতরে একটা ছোট্ট মন্দিরও আপনাদের চোখে পড়বে। আমি তোমাদের একটাই পরামর্শ দেবো, যদি তোমরা সিজনি রিভার হোমস্টেতে আসো, এই লেকটা কিন্তু অবশ্যই ভিজিট করো। 100% তোমাদের দারুণ লাগবে এই লেকটা। মন ঘুরিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল এরকম একটা জায়গায়, চারিদিকে পাহাড় আর হাতে দার্জিলিং টি, গরম দার্জিলিংয়ের চা, মানে জাস্ট জমে যাচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, চারদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমাদের হোমস্টেকে পুরো একদম মেঘে ঢেকে নিয়েছে। দুর্দান্ত একটা ওয়েদার। আর আজকে আমরা বাড়ি যাচ্ছি, মানে আজকে আমরা কলকাতায় ফিরে যাব। খারাপই লাগছে, এখানে 2 দিন আমরা ছিলাম। তো তোমাদের কাছে একটা কথাই বলবো, অবশ্যই একবার যেন তোমরা এই হোমস্টেতে ঘুরে যেও যদি সিকিমে কখনো আসো। इसका नाम क्या है इसका डॉगी का? हाँ, स्वीटी नाम, इसका नाम स्वीटी, इसका नाम स्वीटी है। হ্যাঁ বলো।
মানে আমরা আসার পর থেকে এই আমাদের বন্ধু হয়ে গেছে, আমরা যেখানেই যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। হাই সিটি আয়, আসো, হাই হাই সিটি আয়, হাই সিটি আয়। বন্ধুরা, আমরা এখন আছি সিজনি রিভার রিট্রিট হোমস্টেতে। তো ইনি হলেন এই হোমস্টের মালিক। তো এনার থেকেই জেনে নেবো এই হোमस्टे সম্পর্কে डिटेल्स सब কিছু। तो मैं बोल रहा था यहाँ पे कैसे आएंगे टूरिस्ट लोग? टूरिस्ट लोग क्या इधर क्यों आता है, कैसा आता है? हाँ फर्स्ट में आता है वो लोग तो आके सिलगुड़ी में इधर से गाड़ी जाके पिकअप करता है। अच्छा पिकअप करके ये सिस्ने रिवर रिट्रीट में आता है और इधर आके स्टे भी कर सकता है। यहाँ से साइट सीन जाके जुलूक जाके वो फिर इधर आके स्टे करता है। अच्छा कोई लोग स्टे करता है, कोई लोग यहाँ से फिर जाता है उधर स्टे करता है। জুলুক কিতনা দূর है यहाँ से? यहाँ से तो 45 किलोमीटर है जुलूक। তার মানে একদম কাছে জুলুক। एकदम काछे यहाँ वाला से जुलूक। साइट सीन हाँ। करके वहाँ सुबह यहाँ से निकल कर ब्रेकफास्ट करके अच्छा ऊपर जाके जुलूक साइट सीन करके इधर आ सकता है। रात को अच्छा। फिर इधर स्टे कर सकता है। जुलूक वो जाने लोग से पर- परमिट लगेगा तो? परमिट तो लगेगा। हाँ। यहाँ से आप लोग उधर से आएगा यहाँ तक तो परमिट कुछ नहीं लगेगा। नहीं लगेगा। यहाँ जब आप साइट सीन में जाएगा ना जुलूक लिंगताम से आगे हाँ। वो परमिट बनाना पड़ेगा। अच्छा ये ग्राम कहाँ पे है? ये तो रंगली बाजार बोलता है हमारा। अच्छा अच्छा ईस्ट डिस्ट्रिक्ट है, अच्छा इस डिस्ट्रिक्ट में पड़ता है। ईस्ट है ये हमारा ये। और ये रंगली से थोड़ा 2 किलोमीटर आगे है। अच्छा एक हमारा ये गांव है सिसने। ये तो सभी आता है गेस्ट लोग। बहुत सुंदर है, बहुत सुंदर है गाँव। सचमुच सुंदर आपका आप लोग गाँव को बहुत सुंदर। सुंदर लगता है। हम हाँ। तो इधर हर रोज रहता है ना। अच्छा अच्छा आप लोग जितना गेस्ट अभी तक आया इतना खुश होकर गया है। अच्छा इधर का अच्छा लगा। सब रूम भी अच्छा है, खाना पीना भी अच्छा है। रूम का क्या और- फैसिलिटीज है थोड़ा बताइए। रूम में तो आप लोग आता है बैठता है उधर बैठता है। फैसिलिटी तो वैसा ही है। आप फूडिंग लॉजिंग करना है तो रूम में हम नहीं अलाउ करता है, हम सिर्फ डाइनिंग में देता है। अच्छा हाँ, अच्छा। हाँ। और मैं बोल रहा था यहाँ पे खर्चा कितना है अभी तो हम लेता है 12 से 1500 तक लेता है सीजन में, सीजन वाइज? सीजन में। और एजेंट लोग कितना लेता है वो तो हमको पता नहीं, आप लोग को अच्छा, पता अच्छा, है ना। हम जितना लेता है 1000 से 1200 तक अभी तक चल रहा है। अच्छा बोल रहा था, फूडिंग लंच से सुबह ब्रेकफास्ट तक। अच्छा बोल रहा ब्रेकफास्ट लंच और डिनर में क्या क्या मिलता है? ब्रेकफास्ट में लंच में जब आप लोग आता है उस टाइम में जब दोनों 2 बार बैठता है तो हम कोई बार मछली भी खिला सकता है। और फर्स्ट बार में हम अंडा करी, दाल, सब्जी 2 सब्जी खिलाता है कोई बार। और आलू चोखा देता है, पापड़, सलाद वही खिलाता है। और स्नैक्स में मिलता है वेज पकौड़ा, चाय मिलता है। और डिनर में मिलता है चिकन मिलता है। आप लोग रोटी लेगा तो रोटी और चावल वो मिलता है। और सुबह ब्रेकफास्ट में इधर का सिस्टम है पूरी और आलूदम मिलता है। अच्छा अच्छा सुबह बेड टी मिलता है। अच्छा। और हाँ। बोल रहा था यहाँ पे लोकल साइट सीन क्या है? इधर का लोकल साइट हाँ। सीन तो ये हमारा ग्राम है। हाँ। और थोड़ा आगे एक हमारा मंदिर है, अच्छा वो बहुत बड़ा प्रचलित मंदिर है। अच्छा अच्छा और गांव में ये तो गांव ही है हमारा। अच्छा। ऐसे और है। बोल रहा था यहाँ पे यहाँ से कुछ थोड़ा distance आगे का- हमारा वो एक फॉल्स है, इंद्रेणी फॉल्स अच्छा। है। मंकी उधर भी व्यू जा पॉइंट सकते भी है? हाँ, यहाँ से आप लोग कल तो गया है। हाँ 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 आरिटार है, बहुत हाँ, सुंदर आइटार लेक लेक है। है। हाँ। और उसका थोड़ा ऊपर मंकिम व्यू पॉइंट हाँ, है। हम लोग उसका थोड़ा नीचे गणेश मंदिर है, वो भी अच्छा है। सब जाता है उधर साइट सीइंग अच्छा करने के लास्ट लिए। क्वेश्चन, टूरिस्ट लोग को क्या बताना चाहेंगे आप? टूरिस्ट लोग को तो क्या बताना चाहूँ, आप लोग जो उसका इच्छा होता है ना, अच्छा। कहाँ कहाँ जाने का इच्छा है, इधर आना चाहते हैं तो एकदम आना चाहिए। अच्छा व्यू है। आप लोग का आप लोग जितना आया, जितना आके गया वो लोग सब वो उधर जाके उसका दोस्त लोग को भेजता है। इतना आया वो लोग रिव्यू अच्छा दिया ना, इसीलिए वो आया है। इधर हम जितना सके तो गेस्ट लोग के साथ अच्छा व्यवहार करना चाहता हूँ और खाना भी अच्छा खिलाना चाहता हूँ ना। ऐसा है इधर का सिस्टम भी है। ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ। वेलकम। বন্ধুরা, তো সত্যি কথা বলতে আমরা দুদিন এখানে ছিলাম। অসাধারণ ব্যবহার, ওনাদের আতিথেয়তা মারাত্মক। আর খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, সত্যি সব যেমন ইনাদের ভালো। রান্না বান্না তেমন ইনাদের ব্যবহার। তোমরা যাতে অবশ্যই যদি এরকম একটা ছোট্ট গ্রামে কাটাতে চাও তো অবশ্যই যেন এখানে একবার ঘুরতে এসো। আমরা এনজিপির থেকে এই মুহূর্তে আমরা সিকিমে এই হোমস্টেতে আছি। আমরা 4 দিন ধরে আমরা ট্যুর করেছি। যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসছে তার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি এখানে আসতে কত ভাড়া,
কত খরচা, কতটা সময় লাগে। আচ্ছা দাদা, আমরা এনজিপির থেকে আমরা এখন এই মুহূর্তে সিকিমের এই হোমস্টেতে আছি। এনজিপির থেকে এই সিকিম আসতে কত খরচা, কত ভাড়া আর কতটা সময় লাগে একটু বলবেন? ছোট গাড়িতে 4,000 টাকা ভাড়া, হ্যাঁ। বড় গাড়িতে 4,500 ভাড়া। সিকিম রংলি হোমস্টে যেটা আছে সেটা হলো সিসনে হোমস্টে রিট্রিট যেটা বলে। তো ছোট গাড়ি 4,000, বড় গাড়ি 4,500 এবং বড় গাড়িতে 10 জন আটে যদি পাতলা চেহারা হয়, হ্যাঁ। আর যদি একটু ভারী চেহারা হয় তাহলে 7 জন 8 জন অবভিয়াসলি। আর ছোট গাড়ি ছোট গাড়িতে 4 জন অবভিয়াসলি তো হবেই, 4 জনেরই ক্যাপাসিটি থাকে, আর তাছাড়া তো কিছু নেই। আর কতটা সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা লাগে যদি জ্যাম না থাকে। জ্যাম থাকলে 5 ঘন্টা লাগতে পারে, 6 ঘন্টাও লাগতে পারে, ওটা আলাদা ব্যাপার। ব্যাস এতটুকু। তাহলে বন্ধুরা আপনারা শুনলেন তো, এনজিপির থেকে এই সিকিমে এই হোমস্টেতে আসতে 4 থেকে 5 ঘন্টা লাগে। আর ভাড়াও শুনে নিলেন 5,000 টাকা বড় গাড়ি, ছোট গাড়ি 4,000 টাকা। যদি কোনোদিন আপনারা সিকিমে আসেন তাহলে এই ড্রাইভার দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের নিয়ে আসবে। খুব ভালো গাড়ি চালিয়েছে, আমরা আনন্দ উপভোগ করেছি। তাই ড্রাইভার দাদাকে আমি আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সিজনি রিভার রিট্রিট হোমস্টে বুক করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। আরে বন্ধুরা, আপনারা যাচ্ছেন কোথায়? এখনো পিকচার বাকি হ্যাঁ। এই যে আমরা সিকিমের এত সুন্দর একটা হোমস্টেতে আছি, কি যে আনন্দ পাচ্ছি এই বুড়ো বয়সে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি কোনোদিন সিকিমে ঘুরতে আসেন তাহলে এই হোমস্টেতে এক রাত্রি হলেও থাকবেন। চারদিকে প্রকৃতির সৌন্দর্য, চারদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে নদী, ঝর্ণা, দেখে মন ভরে যাচ্ছে। আপনারাও আনন্দ পাবেন, উপভোগ করবেন, পয়সা উসুল হয়ে যাবে। একবারের জন্য এই হোমস্টেতে আপনারা আসুন। আর যাওয়ার আগে আপনাদের একটা কথা বলছি, যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে ভবিষ্যতে এরকম আরও অজানা হোমস্টে, অজানা জায়গা সন্ধান আপনাদের দিতে পারি। তাই যাওয়ার আগে আমাদের সবার তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন।